জানো তোর ভাবির গন্তব্য কাটা দুইটা, বাসা অফিস অফিস বাসা, এছাড়া আর কোনো যাওয়ার জায়গা নাই। তাইলে চলেন ভাবির বাসার সামনেই যাই, অনেকক্ষণ তো হইলো। ওয়েট কর বেটা, সবুর সবুর সবুরে মা বলে। আর কি হয়েছে তোর ভাবির? আমার দেখেও না দেখার ভান করে উল্টা দিকে যেতেছে কেন? আমার মনে হয় আপনার এই পোশাক দেখে ভাবি আপনারা চিনতে পারে নাই। ফলো মি। আজব, কি হয়েছে? তুমি আমার দিকে অ্যাভয়েড করলা যে? হ্যাঁ, আরে কি আশ্চর্য, কি হয়েছে তোমার? তুমি কি আমাকে চিনতে পারতেছো না? না, চিনতে পারতেছি না। রাস্তা থেকে হাই সরে হাই হাই, শুনছস তোর ভাবি কি বলছে? হ্যাঁ প্রিন্স, আমি তোরে নিতেই পারতেছি না, আমার তো মাথা খারাপ লাগতেছে। এই তোরা কিছু কষ্ট কেন তোর ভাবি রে? আমার অফিসের সামনে এসে সিনকেট কেন করতেছো? নিজেকে দেখে এসছো? ভূতের মতো লাগতেছে তোমাকে। এসব পাগলামির কি মানে? তুমি পাগলামি দেখলা, তুমি আমার ভিতরটা দেখলা না, আমারে তুমি বুঝলা না। এই যে তাকায় দেখো আমার দিকে, আই লাভ ইউ, আই লাভ ইউ, এই যে আই লাভ ইউ, এই যে আই লাভ ইউ, এই যে পুরা শরীরে আমার আই লাভ ইউ। কেন, কার জন্য, কিসের জন্য তুমি বুঝো না, তুমি জানো না। ইউ আর ক্রসিং ইউর লিমিট, প্লিজ। না 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 না, বিশেষ করে আসলে কি হয়েছে জানো? আমি ভাবছিলাম কি, এই যে আমার হাত কেটে সেখান থেকে রক্ত বের করে সেই রক্ত দিয়ে আমি আমার পুরো শরীরে লিখবো যে তন্নি আই লাভ ইউ, তন্নি আই লাভ ইউ। এই যে এই দুই মাসুম বাচ্চা, এরা দুজন আমাকে সেই কাজটা করতে দেয় নাই। প্লিজ স্টপ ডুইং দিস। আগে বিভিন্ন জায়গায় সিনকেট করছো, মেয়ে মিসি। এখন তুমি আমার অফিসের সামনে চলে আসছো, তোমার জন্য চাকরি থাকবে না। কেন করতেছো এগুলো তুমি? বলতেছি আই লাভ ইউ, আমি সত্যি তোমাকে অনেক 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 লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই। আরে তুই আয় না, এদিকে দেখে যা। কি হচ্ছে বাবা? কি আমার খুব কষ্ট হচ্ছে রে মা। কষ্ট হচ্ছে মানে? কি হলো? প্রেশারটা বাড়লো নাকি? প্রেশার ওষুধ খাওনি? আরে না না, প্রেশারের জন্য না তো। তাহলে ওই যে শার্টের গায়ে, পুরো শার্টের ভিতরে আই লাভ ইউ লেখা, ওই ছেলেটার জন্য। ও এই ব্যাপার, তুমি তো একদম আমাকে ভয় পাই দিলে। চলো তো ভেতরে চলো। আচ্ছা আমাকে একটা কথা বলতো, আমার যে এই পুরো ফ্ল্যাটে কোনো সুন্দরী মেয়ে থাকে কিনা? কি কি যে কোশ্চেন করো না বাবা, আমি কি ফ্ল্যাটে ফ্ল্যাটে যে খবর নিয়ে এসেছি নাকি? তুমি ভেতরে আসো। ছেলেটা আমাদের দিকে তাকিয়ে কিন্তু বারবার ইশারা করছে, দেখ দেখ ওই যে দেখ, আই লাভ ইউ। বাবা আমি আসছি। কি কি প্রবলেম তোমার? ভাবি মানে ফাজিল ছেলে, কে তোমার ভাবি? এই যেখান থেকে ভাগ ভাগ। হ্যাঁ, প্রবলেম কি তোমার? তুমি বাসার সামনে এসে সিনকেট কেন করতেছো? আমি তো তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসতাম, কিন্তু আজকের এই ঘটনার পর থেকে আমি তোমাকে ভালোবাসি না। আমি জানি তো, খুব ভালো করে জানি যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সমস্যাটা হচ্ছে তুমি এখনো পর্যন্ত, আজ পর্যন্ত একটা বারের জন্য আমাকে আই লাভ ইউ বলো না। আই লাভ ইউ বলো না, বললে ক্ষতিটা কোথায় তোমার? আজকে ক্ষতিটা দেখো তুমি। তুমি যে আমার বাসার সামনে এসে সিনকেট করতেছো, এই যে বাড়িওয়ালা যদি দেখে এটা, তাহলে আমাকে বাসা থেকে বের করে দিবে, তারপর রাস্তা দাঁড়াতে হবে আমাকে। তো এই বাড়িতে থাকতে হবে নাকি? আর ঢাকা শহরে কি বাসা ভাড়ার অভাব পড়ছে? বের করে দিবে, আর একটা জায়গায় তুমি বাসা নিবা, দরকার হলে আমরা নিজেরা খুঁজে নিব। এই বল, খুঁজা দিব। আস্তে, ওর উপরে কে দেখছো? এটা কে? আমার বাবা। আগে আগে বলবো না? তোমাকে সেই সেন্স আছে? খুলো কি করবো? শার্ট, খুলো। I love you.
আই লাভ ইউ তন্নি। চল। আগ্রায় গিয়ে তাজমহলটা দেখা হয়নি, তবে দেবদাস আর পার্বতীর গল্পটা প্রেমের গল্প, এটা বইতে পড়েছি। আর এই বুড়ো বয়সে একটা জলজন্ত প্রেমের নিদর্শন দেখলাম। ভালো ভালো। বাবা তুমি এগুলো কি বলছো বলো তো? আমি কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা শুনতে চাই না। আমার মেজাজ কিন্তু খুব গরম হয়ে আছে। ছেলেটাকে চিনিস? চিনবো না, আমার সাথে একই ইউনিভার্সিটিতে পড়তো, একদমই বাউন্ডারি টাইপের একটা ছেলে। চাকরি বাকরি কিছু করে? চাকরি? আর ওকে চাকরি কে দিবে? ও কি বলে তুমি জানো? ও বলে ও 20-30 হাজার টাকা দামে কোনো চাকরি করবে না, ও করবে হচ্ছে এমন কিছু যেটা করলে একদম রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যায়। এটা কোনো কথা? না, এটা তো কোনো কথা হতে পারে না। হয়তো ব্যবসা বাণিজ্য কিছু করবে। ও যা ইচ্ছা করুক। আচ্ছা বাবা বলো তো, ওকে নিয়ে কেন আমরা তো গবেষণা করতেছি? তাই তো, ওকে নিয়ে আমরা কেন গবেষণা করব? একটা সত্যি কথা বলবি? হ্যাঁ বলো, শর্টে বলো। আচ্ছা আমাকে বলতো, তুই কি ছেলেটাকে ভালোবাসিস? বাসতাম, এখন বাসি না, আর কোনোদিন বাসবো না। এরকম একটা ছেলেকে ভালোবাসা যায় যে রাস্তার মধ্যে এরকম পাগলামি করে, এরকম সিন ক্রিয়েট করে? একে কি হয় ভালোবাসে মানুষ? এটা তো ভালোবাসা বলে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই তন্নি খাওয়াটা শেষ করে যা। তুমি যদি আজকে আমার আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু একটা অঘটন ঘটে যাবে। আমি দেখবো তোর কলিজা, দেখা এই ভিডিও কলে আমি তোর কলিজাটা দেখবো, সবাইকে দেখাবো। থাকো থাকো, তুমি লাইন কাটবা না। দড়ি কই, দড়ি কই? দেখো দেখো কি করতেছি। লাগবে না ভাই, আপনি আমার মরতে দেন ভাই, আমি জীবন রাখবো না। ও ভাই 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 আমি এই জীবন রাখবো না ভাই। জীবন রাখবি কি রাখবি না সেটা তোর বিষয়, সেটা নিয়ে আমার কিছু বলার নাই। ভাই আমার এই বিপদে ফেলবি কেন? আপনি- আমার এই বিপদে ফেলার কোনো রাইট তোর নাই, মানে কি? বুঝছ নাই? আমি করতেছি সুইসাইড আর আপনি বলতেছেন আমি আপনার বিপদে কেমনে ফেললাম ভাই? বয় বয়। আমি জীবনটা রাখবো না, আমি মরে যাবো ভাই, আমি সুইসাইড করব ভাই। আর তুই মরবি মর, তুই আমার বিপদে কি লেগে ফেলতেছস? তুই বুঝতেছস না সমস্যাটা? এই বাড়িতে কে কে থাকে? তুই আর আমি। হ্যাঁ হ্যাঁ, এখন তুই যদি সুইসাইড করস সমস্যাটা হবে না একটা? পুলিশ তো আসবে এখানে, পুলিশ এই বাসায় এসে তল্লাশি করবে, বিভিন্ন মানুষজনের সন্দেহ করবে, কিন্তু সন্দেহ করবে কারে? আমারে। এমনকি এটাও মনে করতে পারে এই যে তোর সুইসাইড, তোর মৃত্যুর জন্য আমিই দায়ী। বিষয়টা জটিল না? অত্যন্ত জটিল দেখতেছি। এই যে প্রেমিকা আছে, চলে গেলেও সমস্যা নাই, কিন্তু জীবন যদি চলে যায় সমস্যা আছে, একবার গেলে আর ফেরত আসবে না। এটা মাথায় রাখতে হবে। এই যে জীবন, এটা একটাই। ঠিক কথা বলছেন ভাই, থ্যাংক ইউ। জান আরে ফোনটা ধরো, একবার কথা বলি। হ্যাঁ। হ্যালো, তুমি বারবার কেন আমাকে ফোন দিচ্ছ? একটা মানুষ বারবার ফোন কেটে দিচ্ছে, তার মানে মানুষটা বিজি। এই তুমি মোটেও বিজি না। আই অ্যাম সো বিজি, বাই। এই তুমি মোটেও ব্যস্ত না। তুমি সত্যি করে বলো, তুমি কি অন্য কাউরে ধরছো? হোয়াট? আচ্ছা যা, অন্য কাউকে ধরছি, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, আমার অনেক সমস্যা। আমি ছাড়া তুমি অন্য কাউরে ভালোবাসতে পারবা না, একবারের জন্য না। জান জান
শুধু একটা বার তুমি আমাকে আই লাভ ইউ বলো না। থ্যাংক ইউ, কাল সকালে কথা হবে, বাই। এরকম বাইক করে ফোন রেখে দিলে হবে নাকি? আর এদিকে আশপাশে যে ঘটনা ঘটতেছে, কাল সকালে হয়তো আমার চেহারা তুমি নাও দেখতে পারো। কি সব কথাবার্তা বলতেছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর কখনো এই ধরনের কথা আমাকে বলবা না। আরে একদম মাথা ঠিক আছে, সত্যি কথা বলতেছি। এই যে আমার রুমমেট আছে না সেলজুক, আমি রুমের ভিতরে আইসা দেখি এই সিলিং এর সঙ্গে একটা দড়ি পেঁচায় গলার মধ্যে দিয়ে দাঁড়ায় আছে। আরে আমি সময় মতো চলে আসছিলাম বইলা চারের সঙ্গে সঙ্গে নামাইতে পারছি, আর একটু যদি দেরি হইতো সঙ্গে সঙ্গে ইনা নিল্লা। শোনো শাওন, তুমি যে ধরনের পাগলামি করতেছো তার জন্য একদিন অবশ্যই আমাদের একটা ভোগান্তি হবে। সম্পর্ক মানে কি পাগলামি? সম্পর্ক মানে কি অশান্তি? তুমি কি কোনোদিন আমাকে শান্তিতে থাকতে দিবা না? তুমি যেগুলো করতেছো তাতে দেখা যাবে আমি একদিন অঘটন ঘটিয়ে ফেলছি। খবরদার প্লিজ, এরকম খারাপ কথা তুমি বলবো না, একবারের জন্য না। তুমি ঠান্ডা হও, তুমি একটু শান্ত হও, কুল হও প্লিজ। তুমি যতদিন আমার লাইফে থাকবা ততদিন আমি কুল হতে পারবো না। তুমি কি কোনোদিনও ভালো হবে না? আমি তো ভালো, আমি তো পুরোপুরি ভালো একটা ছেলে। আচ্ছা তাহলে তুমি আমারে বলো যে আমার মধ্যে খারাপ কোথায় কোথায় কি কি আছে, কোন কোন জায়গায় তুমি আমাকে খারাপ মার্ক দিতে পারবা, বলো। ইউনিভার্সিটি শেষ করছো কতদিন হয়েছে? এতদিনে তুমি একটা জব খুঁজে বের করতে পারো নাই। তুমি কিচ্ছু করো না, তুমি আমার কোনো কথা শোনো না। আরে ওইসব জব টব আমার দেওয়া হবে না। আরে জবের চাইতে অনেক বেশি কিছু একটা করবো, অনেক বড় কিছু একটা করবো, তুমি দেখা নিও। তুমি যা খুশি করো, আমাকে আর নক দিও না। জান আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি ভুল হয়েছে, আমার ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কোনদিন হবে না। লাস্ট চান্স, তুমি আমাকে লাস্ট চান্স দাও, আমি একদম ঠিকঠাক করে ফেলবো। এটা কততম লাস্ট? শেষ লাস্ট, আই প্রমিস। জান একটু শুধু আই লাভ ইউ বলো না। থ্যাংক ইউ, গুড নাইট, টাটা, বাই বাই। হ্যালো এই ছেলে, এই শোনো, এই তুমি এদিকে রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নামই কি? শাওন। শাওন। আপনাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে, মানে খুব চেনা চেনা লাগতেছে। আঙ্কেল আপনি? আমি তন্নির বাবা। ও আল্লাহ, কি লাগবে না, এই কি করো? আহা, জি আঙ্কেল। কোথায় যাচ্ছিলে? না আঙ্কেল, মানে হয়েছে কি এই রাস্তা দিয়ে আমরা তিনজন একটু হাঁটাহাঁটি করতেছিলাম। ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে। তারপর কেমন আছো? কি করছো তুমি? আঙ্কেল তার আগে আপনাকে সরি বলতে চাই। আমি সরি। সরি কেন? ওই দিন আপনাদের বাসার সামনে ওই যে নিচে বসে যা করছেন আঙ্কেল, আপনি কিছু মনে করবেন না আঙ্কেল, প্লিজ আপনি মাফ করে দিবেন। না সরি বলার দরকার নেই। এই বয়সে তোমাদের মতো ছেলেরাই তো এমন করবে। কেউ বুঝে করে, কেউ না বুঝে। তুমি কোনটা? বুঝেই করি আঙ্কেল, কিছু মনে করবেন না। একটা সত্য কথা এখন আপনাকে আমি বলবো, আপনি কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু জিনিসটা সত্য। বলো। তন্নি মানে আপনার মেয়ে, তারে আমি সত্যি সত্যি ভালোবাসি। তন্নিও তো তোমাকে অনেক ভালোবাসে। সত্যি বলছেন? কিন্তু আমি একটা বিষয়ে পরিষ্কার হতে পারছি না, তোমাদের এই ভালোবাসার মধ্যে সমস্যাটা কোথায়? সমস্যা আর কিছু না, সমস্যা একটাই। আমি খুব ভালো করে জানি যে তন্নিও আমাকে ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন একটা বারের জন্য সে আমাকে আই লাভ ইউ বলে নাই। এটা কোনো কথা? আপনিই বলেন। শুধু একটা বার ওর মুখ থেকে আই লাভ ইউ এই বাক্যটা শোনার জন্য আমি কি করি না, কি না করি, তারপরও তার মন ভরে না। এটা তো একটা বিরাট সমস্যা। জি আঙ্কেল। আঙ্কেল তন্নির বাবা হিসেবে না, আপনি আমাকে একটা বুদ্ধি দিবেন যে কিভাবে করে তন্নি আমাকে আই লাভ ইউ বলবে। বুদ্ধিটা হলো কি জানো? যে তোমাকে একবারও বলে না আই লাভ ইউ, তাকে দিয়ে হঠাৎ করে অনেকবার বলানোটা সম্ভব না। তুমি এক কাজ করো, এখন থেকে তাকে প্রতিদিন একবার যেন তোমাকে সে আই লাভ ইউ বলে, সেই অভ্যাসটা করানোর চেষ্টা করো। থ্যাংক ইউ আঙ্কেল। আসি। ওয়ালাইকুম আসসালাম।
প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসার ফুল ফুটুক। কিসের ফুল ফুটুক? ভালোবাসার ফুল ফুটুক। প্রত্যেকটা জীবন পাক, এখানে যারা যারা আছে প্রত্যেকটা জীবন পাক অমরত্ব। যে যার প্রিয় মানুষটাকে এখন এই মুহূর্তে গিয়ে বলে দিন কি, আই লাভ ইউ। কি? আবার লুকিয়ে রাখা ভালোবাসার চাইতে প্রকাশিত ভালোবাসার মূল্য অনেক অনেক গুণ বেশি প্রত্যেকটা মানুষের জীবনে। যে ভালোবাসতে জানে সে কখনো পাপ করতে জানে না, যে ভালোবাসতে জানে সে কখনো সুইসাইড করতে জানে না। একটি অ্যাটম বোমার চাইতেও জাস্ট আই লাভ ইউ হাজার হাজার গুণ বেশি শক্তিশালী। এই, এদিক 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 এদিক। এই যে 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 এই লোকটা, এই যে লোকটাকে ভালো করে দেখে রাখেন। এই যে দেখেন দেখেন আরে ভাই! ভালো করে দেখেন এবং সবাই ভালোভাবে চিনে রাখেন। এই লোকটা কি করেছিল জানেন? এই লোকটা গতকাল রাতে এই ভালোবাসা জনিত কারণে সুইসাইড করবার চেষ্টা করছিল সিলিং ফ্যানের সঙ্গে ঝুইলা। এই আমি গিয়া নিজে এই আমি নিজে যায়া রশি এই আমি নিজে যায়া রশি থেকে তাকে উদ্ধার করেছি। সেই জন্য আবারও বলতেছি সেই জন্য সবাই রে সময় থাকতে যে যার প্রিয় মানুষটিকে, ভালোবাসার মানুষটিকে বলে দিন মনের অব্যক্ত কথা। সেটা কি? আই লাভ ইউ। আবার আই লাভ ইউ। আবার আই লাভ ইউ। আপনি কে? আমি তো আপনারা চিনি না। আপনার সাথে তো আমার কোনোদিন আর দেখাই হয় নাই। মিয়া ক্যানভাস এইগুলা সারেন। আরে সারেন তো মিয়া। আগাও ওদিকে। আরে ছেড়ে দেন। যা তুই আগা ওইদিকে। বলো মনের মানুষটিকে আই লাভ ইউ। আবার আই লাভ ইউ। সময় থাকতে বলে দিন মনের মানুষটিকে এটা একটা কাম করলেন ভাই। এর চাইতে মহান গুরুত্বপূর্ণ একটা কাজ তুই করে দেখতে পারবি? হ্যাঁ, ভালোবাসা কি, কত প্রকার, এর গুরুত্ব কি, সবই তো জানাই দিলাম। একদম বিনা বসে। একদম ঠিক বলছস। এই যে এই ভালোবাসার কুফল কি সেটাও তো তোরে উদাহরণ দিয়ে বুঝাই দিলাম। কথা সত্য ভাই। একদিন তোমারে না দেখলে বড় কষ্ট হয় একদিন। এই আচ্ছা শেষ যুগাই এদিকে বয় 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 বয়। এই যে তোর নিউ প্রেম তোমা হের চেহারা তুই এখন পর্যন্ত দেখালি না। নিউ মানে ভাই? আরে আমগো শেষ যুগ, মহান শেষ যুগ, তার কি একজনের দিয়ে পোষায়? কখনো না, কখনো না। ঠিক আছে রে ভাই হ্যাঁ আপনি কিন্তু আমার প্রেমের অবমূল্যায়ন করতেছেন, হ্যাঁ। অপমান করতেছেন আপনি। আচ্ছা স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে চলে যায়। ভাই আপনি কি ওই গানটা শুনছিলেন? যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। আমার ভিতরটা একদম ইমোশনাল হয়ে যেতেছে। মনে হচ্ছে একদম চোখের সামনে ওর চেহারাটা ভাসতেছে। এই যে আমার সামনে দাঁড়া দাঁড়া হাসতেছে। এই তোরা কি দেখতে পাইতেছস? কই ভাই, সব তো ফক ফকা। এখানে ভাবির মুখ কোনটা? বলদ, সেই সৌভাগ্য সবার হয় না। কথা সত্য, আমি দেখতেছি। এই তো এই যে দেখতেছি। দাঁড়া আর দেখতেছস তুই? ভাই লো পারে দেখি, আমার লো পারে দেখি। গুড গুড, ভেরি গুড। ভাই আপনি তন্নি, এই যে তন্নির চেহারা। আরে আমারে ডাকতেছে। কে ডাকে ভাই? তোদের ভাবি। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। চারিদিকে শুধু তুমি তুমি তুমি, তুমি ছাড়া সব কিছু মরুভূমি। বিশ্বাস করবা কিনা আমি জানি না,
এই তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত, একটা মিনিটও কোথাও ভালো লাগে না, আমি দূরেই থাকতে পারি না, পসিবল না। ওয়াই আর ইউ ডুইং দিস? তাও আবার এই রোডে এসব আজারে জিনিস বন্ধ করে কি বলতে চাও সেটা বলো। চলো একটা ডিল করে ফেলি। ডিল? হ্যাঁ ডিল। এই যে ডায়েরি, এই যে স্ট্যাম্প পেপার। কিসের ডায়েরি, কিসের স্ট্যাম্প পেপার, এগুলো দিয়ে আমি কি করবো? কিছু করতে হবে না, সিম্পল একটা কাজ। তুমি এখানে একটা গদ্য লিখবা, তুমি গদ্য লিখবা, এবং সেই জন্য দুটো অপশন নিয়ে আসছি। মানে প্রথমে ভেবেছিলাম যে তোমাকে কোনো অপশন আমি দিব না, পরে ভাবলাম যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। কথা কেন পেঁচাচ্ছ? পরিষ্কার করে বলো তুমি কি বলতে যাচ্ছ। তোমার মতি গতি আমার একটু ভালো লাগছে না। ঠিক আছে বলছি, যেটা লেখা যায় আমি সেটা বলে দিচ্ছি। আমি তাজ তন্নি এই মর্মে প্রত্যয়ন করতেছি যে শাওন নামের একটা ছেলেকে আমি ভীষণ রকমের ভালোবাসি, কিন্তু সমস্যা হচ্ছে এই ছেলেটা প্রতিদিন আমাকে আই লাভ ইউ বলতে বলতে আমার মাথাটা নষ্ট করে দিচ্ছে। শুধুমাত্র ভালোবাসি বলে দিনে অন্তত পক্ষে একবারের জন্য হলেও আমি আই লাভ ইউ বলবো, এবং এটা করবার পরও সে যদি বারবার তার আই লাভ ইউ বলার জন্য আমার কাছ থেকে রিপ্লাই চায়, আমি কোনোভাবেই তার সাথে সম্পর্ক রাখবো না, আমি তাকে বলবো ব্রেকআপ। তুমি কি পাগল হয়ে গেছো শাওন? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। আমি দিনে অন্তত পক্ষে একবারের জন্য হলেও তোমার মুখ থেকে আই লাভ ইউ শুনতে চাই, সেই জন্য এত সব আয়োজন। আরে আগে অভ্যাসটা তো শুরু হোক। বুঝলাম, কিন্তু এই সব আইডিয়া তো তোমার মনে হচ্ছে না। সত্যি করে বলো তো এই আইডিয়া তোমাকে কে দিয়েছে? দিছে একজন মুরব্বী, দিছে একজন আঙ্কেল। আরে ভীষণ ভালো একজন মানুষ, তোমার বাবা, আমার হবু শ্বশুর। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। অপশন নাম্বার 2। আমার বাবা না? ভীষণ মাই ডিয়ার। কোনটা? দাও দাও, কলম। ও আমি তাজ তন্নি এই মর্মে প্রত্যয়ন করছি যে জীবনেও এই শাওন নামের ছেলেকে আই লাভ ইউ বলা তো দূরের কথা, ভালোই বাসবো না। এরপরও যদি এই ছেলে আমাকে বিরক্ত করে তাহলে এর নামে থানায় মামলা করবো, আল্লাহর কসম। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে। থ্যাংক ইউ ছিল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা তুই কেন বুঝতে পারছিস কি এমন ঘটলো যে তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? এই বাড়িতে তো মাত্র দুজন মানুষ, তুই আর আমি। আর আমার জানা মতে তো মনে পড়ছে না যে আমার সাথে তোর কোনো ধরনের ঝামেলা হয়েছে। এই বিষয়টা কি তাই নাকি অন্য কিছু? কি হয় না সেটা বলো। তুমি আমার নিজের বাবা হয়ে এত বড় ঘটনা কিভাবে ঘটাইলা সেটা বলো তো। ছি! আচ্ছা আমি কি করেছি আমাকে একটু পরিষ্কার করে বলবি তো? এরকম নাটক করো না বাবা, এরকম নাটক করো না। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। তুমি এই যে নিজের খেয়ে অন্যের গরু তাড়ানোর অভ্যাসটা কবে থেকে শুরু করছো? আরে এত রিয়াক্ট করার মতো কি করলাম আমি? তুমি কিছুই বুঝতে পারতেছো না? তুমি শাওনকে কি বলছো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া শাওন আজকে আমার সাথে কি করছে? ও আইডিয়া, কিসের আইডিয়ার কথা বলতেছি? পুরো আইডিয়াটা তো তোমার, তাই না? আহা, হঠাৎ আমার সাথে শাওনের দেখা হয়ে গেল। সে একবারই আমার সাথে কথা বলতে আসলো, আমিও কথা বললাম, খবর নিলাম, দিলাম, ব্যাস চলে গেলাম। ও যাওয়ার আগে অবশ্য আমাকে চা খেতে বলেছিল। তোমার সাথেও চা খাওয়া নিয়ে কথা বলেছে, আর কিছু না। আমি খাই দে, খাই। মিথ্যা কথা বলার জায়গা পাও তুমি। তোমার বুদ্ধিতে ও আজকে আমার কাছে একটা স্ট্যাম্প নিয়ে এসেছিল। সেই স্ট্যাম্পের মধ্যে লিখতে বলছে যে আমাকে ওকে প্রত্যেকদিন আই লাভ ইউ বলতে হবে। তুমি নিয়ে আমার বাবা এগুলো কি করে করতে পারো তুমি বলো তো? ও তুমি যে আইডিয়াটা দিছো এটা ও নিজের মুখে স্বীকার করছে। আশ্চর্য, আমার সাথে মজা করে ওর এত বড় সাহস! দেখ দেখ, দেখেছিস তুই? তাহলে তুমি চিন্তা করো ওকে আমি কিভাবে সহ্য করি। এটা ওর চালাকি। এইবার আমি বুঝতে পারছি ওর আসল চালাকি কি। আমি কিন্তু কম যাই না, আমি স্ট্যাম্প পেপার লিখে এসেছি। নেক্সট টাইম যদি ও আমাকে ডিস্টার্ব করে তাহলে ওর নামে মামলা করব। হ্যাঁ, তখন বুঝবে কত চালে কত আটা। হ্যাঁ চল 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 ঠিক চল আছে, না। শুনো। আমি যে মামলা করবো। হ্যাঁ অবশ্যই। লাভ কি, লাভ কি জীবনটা রাইখা আমার? আরে আমার লাভই তো আমার ছাড়া সারা জীবনে জুড়ে চলে যেতেছে। ভাই একটু শান্ত হন তো ভাই, সারাদিন কিচ্ছু মুখে দেন নাই ভাই। লন ভাই একটু খাওন খায় একটু ভাই। হ ভাই, একটু খাইয়া একটা ঘুমের ওষুধ খায় একটা ঘুম দেন, সকালবেলা ওইটা দেখবেন একদম সব ক্লিয়ার। ভাই মিথ্যা কথা খবরদার আমার সামনে কবি না। আমি জানি আমার কি হইতেছে, সামনে আমার জন্য কি অপেক্ষা করতেছে।
আর এখানে স্পষ্ট করে লিখে দিছে, একদম স্পষ্ট করে লিখে দিছে যদি ফার্দার আমি তার সাথে দেখা করবার চেষ্টা করি যে আমার বিরুদ্ধে মানহানি মামলা করে আমাকে হাজতে ভাত খাওয়াবে। তুমি তো হুমকি ভাই। ওম কি ভাই? স্ট্যাম্প পেপারে তো পরিষ্কার ভাবে লেখাই আছে ইহা একটি মানহানির মামলা। ভাই আপনারা কই কি সব বাদ দেন, আল্লাহর দুনিয়া মায়া মানুষের অভাব নাই, আপনার কপালে একটা জুটেই যাইব। সেলজক ভাই এত চাপ নিয়ে না ভাই, হুদায় প্রেসার। আর একটা কাজ করেন, কি কাম কর? আপনার ফেসবুকে ফ্রেন্ড সংখ্যা কত? আরে বেশি নাই, 5,000-এর কাছাকাছি আছে। আরো গুড, আপনি একটা কাজ করেন, নগদের উপরে যে ফেসবুকে একটা পোস্ট লিখে ফেলান, ক্যাপশনে লিখবেন, কি লিখবেন আপনি লেখেন, সাতকের মতো অপেক্ষায় বসে আছি তোমার জন্য, কখন তুমি আসবে, এটা লিখে দেন। তারপর আরে বলো বুঝেছ নাই, এরপর এই পোস্ট দেখা মায়ারা ফিনিক্স পাখির মতো উইরা উইরা ভাইয়ের দরজায় এসে টক টক করে নক করা আরম্ভ করে। এই প্রিন্স আর মুন্ডা ভাই এক্ষুনি রেডি হ। হ্যালো করেন ভাই। না, এই যে চোখের সামনে বসে আছে, একজনের হাত আর পা বান, আর একজনের লাথি মারতে মারতে ঘর থেকে বাইর করে দেয়। ওই প্রিন্স ধর। এই থামছসকে ধর। হ্যালো, হ্যালো। দেখো শাওন, তুমি তো জানো তুমি একটু উল্টাপাল্টা করলে আমার মাথা গরম হয়ে যায়। তারপরও তুমি একই জিনিস বারবার করেই যাচ্ছ আর এর ফলাফল কি হচ্ছে সেটাও তুমি দেখতে পাচ্ছ। মানে তাই বলে তুমি আমার হুমকি দিয়ে চলে যাবা? হ্যাঁ, ভালোবাসি না তোমারে আমি, ভালোবাসি না? মানে তোমার মুখে শুধু আই লাভ ইউ শব্দটা শোনার জন্য কি করি না আমি, কি করার চেষ্টা করি না, কিন্তু তারপর তোমার মনটা ভরে না। দেখো শাওন, আমি তোমাকে কতবার বলেছি যে আমার একটা থ্যাংক ইউ মানে 100 বার আই লাভ ইউ বলার সমান। এটা তোমার কাছে, আমার কাছে না। তোমার কাছে কি কি শুনি? আমার কাছে তুমি ওই থ্যাংক ইউ বলো না, এই থ্যাংক ইউটা 101 বার বলো। তার চাইতে তুমি যদি শুধু একবার আই লাভ ইউ বলো, সেটা শোনাটা অনেক বেশি আনন্দের, অনেক বেশি ভালো লাগার, অনেক বেশি ভালোবাসা। আমাদের সম্পর্ক কত বছরের? 3 বছর। এই 3 বছরে তুমি যদি আমাকে 3 দিনের জন্য যদি বুঝতা, তাও আমি সান্ত্বনা পেতাম। তুমি আমাকে আসলে বোঝোই না। আসলে তোমার সাথে আমার যাচ্ছে না। চলো একটা কাজ করি, কি কাজ? আমরা ব্রেকআপ করে ফেলি। বুঝছি তো, আমি তো খুব ভালো করে বুঝছিলাম যে তোমার ভিতরে আসলে এটাই আছে। তুমি এখন বললা, হ্যাঁ তুমি নতুন আরেকজন্য পাইছো, তাই না? যে কারণে তোমার এখন আর আমাকে কোনোভাবে ভালো লাগতেছে না, তোমার আমাকে কোনোভাবে সহ্য হইতেছে না, সেই জন্য তুমি আমারে বলো থ্যাংক ইউ, আর এই যে নতুন যে জুটছে তুমি তারে বলতেছো আই লাভ ইউ। হ্যাঁ, আর ইউ ইনসেন? তুমি কি বলতেছো? তুমি বুঝতেছো? আমার মন চাইছে তোমাকে গুলি করে আমি মেরে ফেলি। তোমার সাথে আমি ঠিকমতো প্ল্যানই করতে পারতেছি না। তোমার সাথে সংসার করলে, তোমার সাথে যদি আমার বিয়ে হয়, তাহলে 2 দিনের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে। আরে থামো, প্রেমই তুমি ঠিক মতো করে করতেছো না। কোথায় বিয়ে হবে, কোথায় সংসার হবে, ডিভোর্স তো দূরের কথা। আসলে আমি তোমাকে কল দিছিলাম কেন জানো? তোমাকে বোঝানোর জন্য, তোমার সাথে সবকিছু ঠিক করার জন্য। আসলে কিন্তু না, তোর সাথে কিছু ঠিক করা যাবে না, তোর সাথে কিছু সম্ভবই না। এই খবরদার আমাকে তুই তোকারি করবি না বলে দিতেছি। কি করবি তুই? আমি তুই বললে আমি তুই বলবো? এই তুই আমারে চিনোস না, তুই আমারে জানোস না। তোরে আমি লন্ড বন্ড করে দিব। এই যে 2 নাম্বারই করছোস না, এই 2 নাম্বারের সাথে তোর আমি হাড়ে টের পাওয়া দিব। তোর মতো তুই আমাকে কি করতে আমি দেখে নিব। যা কর, তোমার যা ইচ্ছা তাই কর। রাখ, তুই দেখিস তোর আমি কি করি। জব পাইলে কি করবা? কি আর করবো, তোমার তখন চাকরি করতে দিব না। পাগলি একটা। জীবনে একটা টাকা ইনকাম করে দেখছো? সত্যি করে বলো তো। না তা করি নাই, তবে ট্রাই তো করতেছি। তোমার বললাম না, চাকরি পাইনি। তোমার যে নকশা নমুনা আমি দেখছি, তাতে তোমার জব পাইতে পাইতে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে বাচ্চা কাচ্চার মা হয়ে যাব, চুল পেকে যাবে, তাও তুমি জব পাবা কিনা আমার সন্দেহ আছে। কোথায় কোথায় তো ভাগ্য নির্ধারণ করে দাও কেন বলো তো? হ্যাঁ, আমার মেধা সম্পর্কে, আমার কোয়ালিটি সম্পর্কে তোমার ন্যূনতম কোনো ধারণা আছে?
কিছুটা ধারণা আছে দেখেই তো তোমার সাথে এখনো রাস্তা দিয়ে হাঁটছি। বুঝলাম না। মানে তোমার যেটুকু কোয়ালিটি আছে সেটুকু কোয়ালিটি দিয়ে তোমার সাথে সর্বোচ্চ রাস্তায় হাঁটা যায়। তুমি কথা খুব দুষ্টামি করো। আচ্ছা তুমি যাও, আমি একটা রিক্সা নিয়ে অফিসে যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাই, তোমার অফিস তো বেশি দূরে না, আমি সহ যাই, সামনেই তো অফিস, সমস্যা লাগবে না, বললাম তো, তুমি থাকো। তুমি আরে আমি গেলে তোমার সাথে ক্ষতি কি? না না দরকার নাই। আরে শোনো, আরে আমিও যাই। কোনো দরকার নেই, বললাম তো আমি চলে যেতে পারবো। প্লিজ আজকে প্লিজ আজকে যাই। তার মধ্যে তুমি এরকম করো না, আমি চলে যেতে পারবো, সমস্যা নেই। সমস্যা নেই, তুমি আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলেকে, এই তুমি মেয়েটাকে উত্তক্ত করছো কেন? উত্তক্ত? আমি? আপনি কাকে কি বলছেন? তুমি একে চেনো? না না আঙ্কেল, ইনি কি? আমি তো এনাকে চিনি না। এই তুমি কি বলতেছ? তুমি চলো, তুমি আমার চেনো না? মামা চলেন 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 চলেন, মামা চলেন, তাড়াতাড়ি চলেন, আমার লেট হয়ে যাচ্ছে অফিসে। আরে সাতটা খুলে দেন, এই সাতটা চান। ভাই কি হয়েছে তোর? হা পাইতেছিস কেন? দাবরানি দিছে কে? ভাই আপনার পরিচিত এমন কেউ আছে যার কাছে একটা পিস্তল আছে? আমার একটা পিস্তল লাগবে ভাই, ওয়ান পিস্তল ওয়ান বুলেট। শান্ত হইতে হবে আগে। আগে শান্ত হও, মাথা ঠান্ডা করো, জুতাটা তোমার কাছে নিয়ে রাখো। হ্যাঁ, ঘটনা কি? তোমার নিউ গার্লফ্রেন্ডের বাপ কি কিছু বলছে? গার্লফ্রেন্ডের বাপ না ভাই, তবে বাপের বয়সী একটা লোক হঠাৎ করে রাস্তার মাঝখানে আমার যা ইচ্ছা তা করে দিল। কি করে দিল ভাই? এই, ভাই আমি আমার গার্লফ্রেন্ড লোপারে লইয়া রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে একটা লোক আইসা আমারে কয় আমি নাকি রাস্তার মাঝখানে একটা মেয়ের টিজিং করতেছি। তারপরে ভাই ওই লোকটা আমারে যা দিল তার রীতিমতো একটা গণদোলাই। তো তোর গার্লফ্রেন্ড তোর লগে ছিল, সে কিছু বললো না? প্রেম ভালোবাসার গোষ্ঠী গিলে ভাই। ওই মায়া কি কয় জানেন? ওই আমার মায়া আমারে দেখা কয় সে নাকি আমারে চিনাই না। আরে বেচারার খুব কষ্ট। কি ভাই আমার পিস্তল দেন ভাই, আই নিড আ পিস্তল, আই নিড আ বুলেট, আই উইল কিল হিম। এইসব কাম, এইসব পিস্তল বুলেট দিয়ে হইব না, বিষয়টাকে অন্যভাবে ভাবতে হইব, নর্মালি কিছু ভাবতে হইব। আমার মাথায় খুন চাপা গেছে ভাই, যা করার এখনই করতে হইব। ভাই আপনি একটা বুদ্ধি দেন। এই একদম চুপ, চুপ, এদিকে ওঠ, এদিকে আয়। একদম চুপ, মুখ দিয়ে কোনো শব্দ না। তুই ভাবতে দে। যে ভাবেন ওই লোকরা দেখলে চিনতে পারবি? জি অবশ্যই। কোনো কথা হবে না, আমার এই বাইরে নিয়ে যাবি, ওই মাল যেখানে আছে সেখান থেকে তারা তুলে নিয়ে আসবি, নতুন একটা আস্তানা ভাড়া করবো, সেখানে নিয়ে আসবি। এই প্রিন্স, মুন্না, তোরা রেডি? রেডি বস। কাউন্টার অ্যাটাক! চল বস। হিরো হইছেন, হিরোগিরি আপনার দেখাইতেছি আমি। এই গায়ে হাত দিবে না, এমনি থেকে দর করে কাঁপতেছে। গায়ে হাত তোলা এমনি থেকে কোনো কারণ ছাড়া, এটা একটা অপরাধ, এটা আমি হতে দিতে চাই না। সে আমার সকালবেলায় জুতা দিয়ে পিটাইছে, পাবলিকলি পিটাইছে, এখনো আমার পিঠে দাগ। আমি একবার কইছি বস কিছে, আপনি আমারে কইলেন যে 30 মিনিটের জন্য এই জায়গাটা দিবেন, এখন তো আমার বস আমারে মাইরা ফেলবো। আস্তে দেখতেছি, এখনই শেষ হবো। যাও 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 যাও, বারো হয়েছে, বারো বারো। কে ফোন দিছে? এই কোথায় তুমি শাওন? আমি কই ছেড়ে দে, তোর কি? হ্যাঁ, তুই আমার ফোন করছিস কি লেগা? খবরদার তুই আমার ফোন করবি না, এখন একটা অপারেশনের ভিতরে আছি, শেষ হইব তারপর তোর সাথে আমি কথা বলবো। সত্যি সত্যি আমার এত বড় ক্ষতি করতে পারলাম? আমি এখনো পর্যন্ত তোর কোনো ক্ষতি করি নাই। ক্ষতির কথা বলিস?
ক্ষতি তুই আমার করছিস। অবশ্যই করছো, তুমি আমাকে হুমকি দিছিলা, তুমি আমার সবকিছু শেষ করে দিবা, তুমি সেটাই করছো। ধুরো, পাগল নাকি তুই? আল্লাহর কসম, খোদার কসম কইতেছি আমি এখনো পর্যন্ত তোর কোনো ক্ষতি করি নাই। সকাল থেকে আব্বুকে খুঁজে পাচ্ছি না, এটা নিশ্চয়ই তোমার কাজ। বলে থাক। ওই মুখের উপর থেকে কাপড় সরা, সরা। কে? হ্যালো, ও আল্লাহ! তুমি এখানে? সরি টনি, আমি না একবারের জন্য বুঝি নাই। মানে আঙ্কেল মানে তোমার আব্বুকে যেখানে নিয়ে আসা হচ্ছে, আমি বিশ্বাস করে একবারের জন্য বুঝি না। যদি আমি বুঝতাম জীবনে এই ভুলটা করতাম না। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও প্লিজ। আপনার পা ধরে ধরে আমি মাপ চাচ্ছি আঙ্কেল, বিশ্বাস করেন আমার ভুল হয়ে গেছে, আমি একবারের জন্য বুঝি নাই। আমি যদি বুঝতাম জীবনে এই কাজটা করতাম না আঙ্কেল। শোনো, আমি বুঝতে পেরেছি এটা তোমরা ইচ্ছা করে করনি, কিন্তু যাই করেছো কাজটা কিন্তু খুব অন্যায়। এটা তোমাদের করা ঠিক হয়নি। আমি তোমাদের কারো কাছে এটা আশা করিনি। জি আঙ্কেল। ওঠো ওঠো ওঠো। আঙ্কেল আমি সত্যি বলছি আঙ্কেল, আমি এখন বুঝতে পারছি আমার অনেক বড় ভুল হয়েছে। আমার না না না, ঠিক আছে, যত যাই কিছু বলো কাজটা ঠিক হয়নি। সরি, আমি এখন তোমাকে কথা দিতেছি, আমি আজকের পর থেকে কোনদিন তোমাকে বিরক্ত করবো না। এই তুমি এখানে কেন? এই লোপা যত সর্বনাশের মূল। ও তাহলে তুমি একে চেনো? এই তোমরা দুজন আমার সাথে আসো। তুই আয়। তোমরা দাঁড়া আছো কিসের জন্য? সবসময় চিপকে কেন থাকো? একটা ছেলে কি করে কি না করে, খেলো কিনা, তার মন ভালো কিনা, তার শরীর ভালো কিনা, তার পকেটে টাকা আছে কিনা, এই সব কিছু নিয়ে চিন্তা করাটা কি আমার অন্যায়? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। হয়তো তোমার মতো করে পারি না, কিন্তু বাসি। তুমি সবসময় আমার কাছ থেকে জিজ্ঞাসা করতে না আমি তোমাকে ভালোবাসি কিনা, বলতে আই লাভ ইউ বলো, আই লাভ ইউ বলো। আমি বলতাম না, আমি হয়তো মুখ দিয়ে বলিনি, কিন্তু তোমার মনের ভেতরটাও বুঝতে পারলে না। সবসময় মুখে বলাটাই কি সবকিছু? ভুল হয়েছে, আমার অনেক বড় ভুল হয়েছে। আমি জানতাম তুমি আমার ভালোবাসো, তারপর আমি জোর করছি তোমাকে। এই যে কান ধরছে, মাফ করে দাও প্লিজ। আমার ফোন, তোমার ফোনটা একটু আমাকে দিবা না? ফোনটা কোথায়?